আল্লাহ পাক বলেন দুইটা কাজ যদি করো, 1 নাম্বার ঈমান, 2 নাম্বারে নেক আমল, আমি আল্লাহ তোমাকে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। নির্ভেজাল ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান। আমরা অন্তরে বিশ্বাস করি আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো শেষ পয়গম্বর। কথাটা অন্তরে ঢুকানোর পরে এবার বাস্তবে পরিণত করে দিতে হবে। আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আবার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, এক সময় দেখবো আমিও নাই। কে আছেন? আরো জোরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী, যার লয় নাই, ক্ষয় নাই, আর কেউ নাই, আজরাইলও নাই। কে আছেন? আল্লাহ আছেন সারাক্ষণ, অতএব তার গোলামিও চলবে সারাক্ষণ। আল্লাহর গোলামি করতে গেলে অনেক প্রশ্ন আসবে। আল্লাহ জবাব দিয়া বলেন, আমার আল্লাহর গোলামিতে যত প্রশ্ন জবাব দিয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর ভেতরে তাকায় সব সমাধান নাও। নামাজের কথা আমি আল্লাহ বলেছি, কিন্তু কোরআনে কোথাও বলি নাই 2টা সেজদা দিবি, 4টা রুকু করবি, কয় রাকাত নামাজ পড়বি বলি নাই। এখন কেমন করে তুমি নামাজ পড়বা? আমার নবীর মধ্য থেকে জবাব নাও। নবীর থেকে জানার 2টা পথ। একটা পথ হলো কিতাবের মাধ্যমে। আল্লাহর নবী কয় কিতাব বেশি ধরিস না, কারণ তুই কিতাব বুঝো না, বাংলা বুখারী পড়া, খবরদার তুই আরবি বুঝো না, পণ্ডিতি করলে ভেজালে পড়বি। নামাজ যদি শিখতে চাও, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ যদি শিখতে চাও আমি নবীর থেকে সাহাবায়ে কেরাম নামাজ শিখো। কিতাব থেকে শিখো বলে নাই, কারণ কিতাব পড়তে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন। কিতাবে আছে জোরে আমিন বলো, আস্তে আমিন বলো। কিতাবে আছে বুকের উপরে হাত বাঁধো, নাভির নিচে হাত বাঁধো, এ নিয়ে বড় ইখতিলাফ। যদি কেউ বুকে হাত বাঁধে আমরা বলবো সে নাভির নিচের হাদিস মানে না, আবার দাবি করে আহলে হাদিস। ওরে আহলে হাদিস না, বড় আহলে হাদিস। যারা জোরে আমিন বলে আমি বলবো আস্তে আমিনের হাদিস তারা মানে না। যারা হাদিস মানে না কোনদিন আহলে হাদিস হতে। ওরে নবীর উম্মত, আমরা কোনদিন আহলে হাদিসও দাবি করি না, আমরা ব্যানারও টানাই না। নবীজির সুন্নতের উপরে সাহাবায়ে কেরামদের অনুসরণে আমরা আমল করি। ওরে নবীর উম্মত, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। নবীর যুগে মাযহাব ছিল না, মানা যাবে না। নবীর যুগে